ডাক্তার ইউনূস যে কি মাল এটা পৃথিবীবাসী জেনে গেছে। পৃথিবীর মানুষ ডাক্তার ইউনূসের ব্যাপারে আমাদের যে ধারণা এবং আমার পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া তাদের ধারণা অনেক ভুল। তার কারণ কি? কারণ হচ্ছে ডাক্তার ইউনূস একটা মাল। ওনারা মনে করছে ডাক্তার ইউনূস সাধারণ একজন মানুষ, কোনো রাজনীতিই করে না, এরকম মনে করছে তারা। ব্যাংককে দেখলাম দুইজন দুই পাশে বসে আছে, পাশাপাশি বসে আছে, মনের মধ্যে এত হিংসা রাগ নিয়ে বসে আছে। মোদিজি কথাও বলে না, তাকায়ও না, যে মনে হচ্ছে তাকানোর সুযোগই নাই। এরপরে আবার চিন্তা করলো, মোদি আর ইউনূস এরা যদি এক হয়ে যায়, তারা যদি অ্যাডজাস্ট হয়ে যায়, বৈঠক যদি হয়, দেখেন আগের থেকে কিন্তু বৈঠক করবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। মানে এইটা হচ্ছে সাধারণ জনগণকে তাদের দেখানো। কিন্তু যদি তাদের সঙ্গে আসলেই সম্পর্ক করতে চাইতো তাহলে একসাথে বসে একটু হাই হ্যালো করতে পারতো, সেটা এইটা পর্যন্ত তারা করে নাই। আর ডাক্তার ইউনূস কেন বা করবে? ডাক্তার ইউনূস হচ্ছে পৃথিবীর মধ্যে নোবেল জয়ী একজন মানুষ। আর উনি তো চা বিক্রি করতেন। একজন চাওয়ালা তার যখন ক্ষমতা পায়, গরিব যখন একটা কিছু পেয়ে যায়, তখন গরিবেরা কি করে জানেন? তাদের মধ্যে অহংকার বেড়ে যায়। চা বিক্রেতা যখন প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর নোবেল জয় একজন বড় ধরনের মানুষ ডাক্তার ইউনূস পাশাপাশি বসে আছে, কথা নাই, তাকাইলেও দেখলাম মুখ ফিরে আনে। এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইয়েরা, পৃথিবীব্যাপী যদি এরকম হিংসা বিদ্বেষে চলতে থাকে, তাহলে আসলেই বলেন তো মানুষের কি কোনো উপকার হবে? দেশের কোনো উপকার হবে? না হবে বাংলাদেশের, না হবে ইন্ডিয়া। এজন্য প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, এজন্য আমাদের মনের যেমন হিংসা দূর করতে হবে, হিংসা দূর করে দিয়া দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। যেমনটি ডাক্তার ইউনূস প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, গিয়ে মানুষকে বুঝিয়ে দিতেছে যে দেশের ভালোবাসা, দেশের মানুষকে ভালো রাখার জন্য কি কি করা যায়, সব কিছুই করছে ডাক্তার ইউনূস। আমরা দোয়া করি ডাক্তার ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে মাফ করে দেন এবং তাকে যেন নেক হায়াত দারাজ করে দেশের মানুষের জন্য যাতে কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তৌফিক দান করুক। এই যে দোয়া করি, দোয়া করাও বিপদ। এক শ্রেণীর মানুষ আবার শত্রু মনে করে যে হুজুর তার জন্য দোয়া করবে কে? আরে ভাই, দোয়া তো আমরা সবার জন্যই করতে পারি। দোয়া সকলের জন্য, হেদায়েতের দোয়া আমরা সকলের জন্যই করব।